করবেন মর্মে হাদিস শোনার পর থেকেই মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব আজীবন এই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক। হে আল্লাহ, তোমার রাস্তায় আমাকে শহীদ হওয়ার শক্তি দিও, আমার মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে শাহাদতের তামান্না নাই তার মধ্যে মুনাফিকের চিহ্ন রয়েছে, মুনাফিকি তার ভিতরে আছে। একজন ঈমানদার ব্যক্তি সব সময় শাহাদত পিয়াসী হবেন, তার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আঘাতপ্রাপ্ত হয়ে চাপা খেয়ে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে। পানিতে ডুবে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে। আগুনে পুড়ে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে। ওই মহিলা, যেই মহিলা বাচ্চা প্রসব করার সময় প্রসূতি অবস্থায় মারা গেল সে শাহাদতের দরজা পাবে। আর ওই লোক যার পেটের পীড়ায় যে মারা গেছে সে শহীদি মৃত্যু হিসাবে সৌভাগ্য লাভ করবে। কিন্তু এই সমস্ত মৃত্যু যতই ফজিলতপূর্ণ হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আবার আশ্রয় চেয়েছেন। হঠাৎ করে দেওয়াল চাপা পড়ে, ঘরের তলে গাড়ির তলে চাপা পড়ে মানুষ মারা যাওয়া, হঠাৎ করে পানিতে ডুবে মারা যাওয়া, আগুনে পুড়ে মারা যাওয়া, এই সমস্ত মৃত্যু যদিও ফজিলতপূর্ণ কিন্তু এগুলি আচানক হঠাৎ মৃত্যুর মধ্যে গণ্য। আর হঠাৎ মৃত্যুবরণকারী তওবা করার নসিব হয় না। হঠাৎ মৃত্যু বরণকারী কারো কাছে মাপ চাওয়ার সুযোগ হয় না, কারো কাছে লেনদেন পরিশোধ করার সুযোগ হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচানক মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। শাহাদতের মৃত্যু বড় ফজিলতপূর্ণ মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের শরীরের রক্ত আল্লাহর রাস্তায় ঝরলো, আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে শরীরের যে কোনো জায়গার রক্ত ঝরে গেছে, ফজরে আসতেছিলেন আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য মসজিদে, হঠাৎ করে ইটের সাথে হোঁচট খেয়ে পায়ের এক অংশ কেটে গিয়ে একটু রক্ত ঝরে গেল। কোন একটি দ্বীনি কাজে যাচ্ছিলেন, হঠাৎ করে শরীরের যে কোনো এক জায়গা আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত ঝরে গেল। আল্লাহর রাস্তায় যার শরীরের রক্ত ঝরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিসে এসেছে যে তার শরীরের রক্তটা সেদিন হাসরের ময়দানে জাফরানি কালারের হবে। কোন বর্ণনা আছে লাউনু লাউনুদ্দাম, রক্তের বর্ণ রক্তের বর্ণই থাকবে। কোন বর্ণনা আসছে রং হবে জাফরানি কালারের, আর রক্তের সুঘ্রাণ হবে মিশকে আম্বরের মতো। সমস্ত হাসরবাসীরা টের পাবেন যে এই লোকটার মৃত্যুটা আল্লাহর রাস্তায়, বা এই ব্যক্তির রক্তটা আল্লাহর রাস্তায় ঝরেছিল। আল্লাহর রাস্তায় রক্ত ঝরাটা অতীব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। আপনি আমি আল্লাহর রাস্তায় আছি কিনা সেটা আমাদের খুব ভালো করে বিবেচনা করে বুঝে শুনে দেখতে হবে। হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে যে কোনো এক পরিস্থিতির শিকার হয়ে শরীরের রক্ত ঝরিয়ে দিলাম, রক্তটা কি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার উপরে ঝরলো নাকি খারেজিয়াতের আকীদার উপরে ঝরলো, সেটা একটি দেখার বিষয়।
যা তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে। রক্তটা কার? রক্তর মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দিন হে নবী, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। বলছিলাম জাদ বিন দিরহামের রক্ত ঝরে গেল। জাদ বিন দিরহাম নিজেকে কুরবানি করলো, নিজের জীবনকে বিলিয়ে দিল বাতিল আকীদার উপরে। লক্ষ লক্ষ জনতাকে হত্যা করেছিল মিস্টার হিটলার, জার্মানকে ইহুদি মুক্ত করার জন্য। তারাও নিজের জীবন দিয়ে গেছে। নাস্তিক্যবাদ এবং সেকুলারিজম আর কমিউনিজম প্রতিষ্ঠার জন্য মানুষ জ্বলন্ত আঙ্গারকে হাতে ধরে নিয়েছে। হিটলারের বিপ্লবের আগে মানুষ স্বেচ্ছায় প্রাণ দিয়েছে। ছাদের উপরে লেফট রাইট হচ্ছে, প্যারোট হচ্ছে, ঝরঝর করে পড়ে গেছে নিচে। যতক্ষণ পর্যন্ত কমান্ডার স্টপ বলে স্টপ না করছে, ততক্ষণ পর্যন্ত সামনের দিকে তারা এগিয়ে আসে। এক কাতার ঝরে পড়েছে, দ্বিতীয় কাতার ঝরে পড়েছে, তৃতীয় কাতারের পরে তখন হিটলার বলছে থামো। থামার পরে বলছে এখন তোমাদের দ্বারা বিপ্লব সম্ভব, কারণ জীবন দেওয়ার জন্য প্রস্তুত তোমরা। হিটলারের ডাকে সাড়া দিয়ে কত মানুষ জীবন দিল। কার্ল মার্কসের ডাকে সাড়া দিয়ে কত লোক জীবন দিল। এখনো কত মানুষ জীবন দিচ্ছে সকাল সন্ধ্যায়, কাউকে প্রতিষ্ঠা করার জন্য, কাউকে অপসারণ করার জন্য। তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে। রক্তটা কার? রক্তর মালিক কে? কমিউনিস্ট বিপ্লব হয়েছে জারদেরকে তাড়িয়ে, লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। গোটা পৃথিবীতে কত মানুষ নিহত হয়েছে। শুধু 2টি বিশ্বযুদ্ধে প্রায় 68 মিলিয়ন লোক নিহত হয়েছে। এত মানুষ নিহত হয়েছে তাম বিশ্বের বিভিন্ন যুদ্ধে। যারা যেই তরিকা, যেই আকীদা, যেই বিশ্বাস লালন করে সেই বিশ্বাসের ভিত্তিতে মরণ হয়েছে, তারা সেই অবস্থায় পরকালে উঠবে। আপনার আমার এক বিন্দুরও যদি রক্ত আল্লাহর রাস্তায় ঝরে, তাহলে সেই রক্তের ঘ্রাণ হবে মিসকে আম্বারের মতো। সমস্ত হাসরবাসীরা সেই ঘ্রাণ টের পাবেন আর বুঝতে পারবেন যে এই লোক আল্লাহর রাস্তায় তার রক্তটা ঝরেছিল। তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে। কার পিছনে তুমি দৌড়িয়ে বেড়াও? কার পিছনে তোমার টাকাটা ব্যয় হয়? কার পিছনে তোমার সময়টা ব্যয় হয়? কোন জাহিলিয়াত প্রতিষ্ঠার জন্য তোমার জীবনকে তুমি উৎসর্গ করে দিয়েছো? কোন জাহিলিয়াতের পিছনে দৌড়াতে দৌড়াতে লক্ষ লক্ষ টাকা তোমার ব্যয় হচ্ছে?